আপনারা তো সবাই জানেনই যে জাপান দেশে আমরা যে চালটা খাই সেই চালটা হলো স্টিকি রাইস, যেটা আমাদের দেশীয় চালের থেকে একদমই আলাদা এবং ভাতটা হয় পুরো আঠালো আঠালো টাইপের। এবং এই চালটা একমাত্র রাইস কুকারেই খুব সুন্দরভাবে রান্না হয়। তো আজকে এসেছিলাম একটা এরকম ধরনের দোকানে যেখানে সব ঘরের জিনিসপত্র পাওয়া যায়। তো ভাবলাম এই দোকানটিতে যে রাইস কুকারগুলো রয়েছে সেই রাইস কুকারগুলো কেমন হয়, জাপানের এই রাইস কুকার এবং দাম কেমন হয় সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। এখানে রাইস কুকার মোটামুটি ওই 20 থেকে 30 হাজার থেকে স্টার্টিং থাকে এবং মোটামুটি 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম দামেরও কিন্তু রাইস কুকার পাওয়া যায়। যেইগুলোর ফ্যাসিলিটি অর্থাৎ সুবিধা যত বেশি ভালো উন্নত, সেইগুলো হচ্ছে দাম তত বেশি। এই রকম একটি রাইস কুকার, তার ভেতরে এরকম ধরনের একটি মেজারমেন্ট কাপ কিন্তু অবশ্যই থাকে। তবে এমন না যে সবগুলোতে থাকে। এই মেজারমেন্ট কাপের মাধ্যমেই আপনাকে চাল এবং জল পরিমাপ করে দিতে হবে ভাত বসানোর সময়। আরেকটি জিনিস হলো এখানে দেখুন যেই কালো রঙের যে জিনিসটি আছে, মানে যার মধ্যে আপনি চালটি ধুয়ে বসাবেন, সেটাতেও কিন্তু মাপটা লেখা থাকে সাইডে। আর এদিকে সব সুইচগুলো রয়েছে যেখানে আপনার টাইম ওঠে, মানে এই ভাত হতে কত সময় লাগবে, 1 ঘন্টা আপনি মিনিটে মিনিটে এসে দেখতে পারবেন আর কত মিনিট বাকি আছে। তাছাড়া ভাত গরম রাখার ব্যবস্থা, মানে বিভিন্ন ধরনের জিনিসগুলো এখানে দেখায়। আর এগুলো দেখুন এত ছোট্ট ছোট্ট ছিল রাইস কুকার, এত কিউট, মানে বড়জোর একজনের একবেলার ভাত বা একজনের জন্য দুবেলার ভাত এটাতে রান্না করা যাবে। একদমই ছোট ছোট ছিল এগুলো। মানে এখানে যেহেতু জাপান দেশে প্রচুর মানুষ এমন থাকেন যে একাই থাকেন, সিঙ্গেল থাকেন, তো তাদের জন্য এই জিনিসটি। আবার এটিতে দেখুন কি সুন্দর আপনি স্টিম দিতে পারবেন। এই ভাত হওয়ার সাথে সাথে হয়তো আপনি কিছু একটা স্টিমও করতে পারবেন, অথবা শুধুমাত্র স্টিমও আপনি বসাতে পারবেন। তো এই জিনিসটি কিন্তু অনেক সুন্দর। আর এই প্রত্যেকটা রাইস কুকারের নিচে নিচে দেখুন দামগুলো লেখা রয়েছে। তো এইটা যেহেতু অনেক ছোট রাইস কুকার, এইগুলোর দাম হচ্ছে একটুখানি কম। এত কিউট আর এত ভ্যারাইটি, প্রত্যেকটার দেখুন শেপগুলো একদমই আলাদা। মানে এখানে যতগুলো রাইস কুকার রয়েছে প্রত্যেকটারই শেপ দেখুন কি অপূর্ব আর কি সুন্দর আলাদা পুরো। কোনোটা গোল তো কোনোটা চৌকো, কোনোটা ডিম্বাকার, কোনোটা ছোট্ট, মানে অসাধারণ অসাধারণ এক একটা রাইস কুকার রয়েছে। জাপানে আমরা যে চালটা খাই মানে স্টিকি রাইস, এটা কিন্তু আমাদের দেশের মতো করে ভাতটা হয় না। মানে এই ভাতটা হওয়ার পদ্ধতিটা কিন্তু আমাদের দেশের চাইতে একদম আলাদা। চলুন রাইস কুকার দেখতে দেখতে জাপানের স্টিকি রাইসটাকে কিভাবে রান্না করতে হয় সেই পদ্ধতিটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। এই রাইস কুকারগুলোর ভেতরে যে মেজারমেন্ট কাপটা দেখলেন সাদা রঙের, সেই কাপটা মেপে আপনি যদি 3 কাপ চাল দেন তাহলে 3 কাপ জল দিতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই এমন আছেন যারা একটু নরম ভাত পছন্দ করেন, সেক্ষেত্রে অল্প একটু সামান্য জল আবার অ্যাড করে দিতে হয়। মানে যত মাপ চাল হবে তত মাপ জল, মানে সমান সমান দুটোই। ভাতটা বসানোর সময় আপনাকে একটা সুইচ চাপতে হয় এবং ভাতটা যখন হয়ে যায় অটোমেটিক একটা গরমের সুইচ অন হয়ে যায়, যেটার মাধ্যমে ভাতটা প্রায় 24 ঘন্টায় গরম থাকে। এই সুবিধাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।